এই যে যোগাটা সেটা কিন্তু সকালের দিকে হবে। নিট যে এক্সাম আছে এই এক্সাম একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এক্সাম। পিএম আসবেন, তো এটার জন্য তো আমাদের একটু রাস্তার প্রবলেম হবেই। সেন্ট্রাল ক্যালকাটা এবং সাউথ ক্যালকাটার ওইদিকে যে সমস্ত কলেজ স্কুলে বা ইঞ্জিনিয়ারিং কলেজ ছিল তাদের একটু প্রবলেম ফেস করতে হবে। নিটের জন্য যে অ্যারেঞ্জমেন্ট লাগে আমরা সব জায়গায় ডিপ্লয়মেন্ট করেছি। 21 জুন আন্তর্জাতিক যোগ দিবস উদযাপনে কলকাতায় আসছেন মোদি। রবিবারের সকালে বন্ধ থাকবে রেড রোড, মেয়র রোড সহ শহরের একাধিক রাস্তা, আর তাতেই বাড়ছে উদ্বেগ। পরীক্ষার্থীরা সময় মতো পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে পারবেন তো? যানজটের ফাঁসে ফসকে যাবে না তো জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সুযোগ? আমাদের সিট তো ডিফারেন্ট জায়গাতে পড়ে। এবার অনেক স্টুডেন্টের হতে পারে অনেক দূর থেকে পড়েছে সিট, এবার ওখান থেকে যদি আসে, রাস্তা বন্ধ হওয়া, তারপর এসব তো একটা খুব বড় একটা হেডেকের ব্যাপার। আমার যেরকম একটা বন্ধু পড়েছে, ও পাশের সিটিতে পড়েছিল, এবার ওকে তো ওখান থেকে এবার যেতে খুব মুশকিল হয়ে যাচ্ছে। এবার যদি এরকম করে হতে থাকে তাহলে তো একটা এডিশনাল টেনশনের জন্য পরীক্ষাটাও খুব একটা ভালো যাবে না। এবার আমাদের শিডিউল করেছে 11টা থেকে রিপোর্টিং টাইম স্টার্ট হয়েছে। 1:30-র মধ্যে ঢুকে গেলে আমার মনে হয় কমফোর্টেবল হবে, আর 2টো থেকে পরীক্ষা স্টার্ট হয়। এবার তো শুনছি নাকি আমাদের এখানে পিএম আসবেন, তো এটার জন্য তো আমাদের একটু রাস্তার প্রবলেম হবেই। 21 তারিখ ভোর রাত 2টো থেকে যতক্ষণ অনুষ্ঠান চলবে ততক্ষণ রাস্তা বন্ধ থাকতে পারে রেড রোড, মেয়র রোড, কিংসওয়ে, ডাফলিন রোড এবং আউটরাম রোড। বেশ কিছু রাস্তা যানজটের সম্মুখীন হতে পারে। এই 21 তারিখেই আবার নিট পরীক্ষা রয়েছে। মেয়র রোডে সব ধরনের যান চলাচল বন্ধ থাকবে। যোগ দিবসের জন্য নির্দিষ্ট গাড়িগুলি যাতায়াত করতে পারবে এই রাস্তায়। দক্ষিণমুখী যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে এজেসি বোস রোড, মৌলালির মোড়, সেন্ট জর্জেস গেট রোডে। পণ্যবাহী যান চলাচল বন্ধ থাকবে এই রাস্তাগুলিতে। বন্ধ থাকবে যে রাস্তাগুলি: হসপিটাল রোড পূর্ব এবং পশ্চিম, লাভার্স লেন, ক্যাসুরিনা অ্যাভিনিউ, খিদিরপুর রোড, ঘোড়াপাস থেকে জে এবং এন আইল্যান্ড পর্যন্ত, আর এভিনিউ, ওয়াই রোড ট্রাম লাইন থেকে গভর্নমেন্ট প্লেস পশ্চিম পর্যন্ত, গোষ্ঠপাল সরণি, কুইন্সওয়ে, ডাফরিন রোড এবং আউটরাম রোড। রবিবার অর্থাৎ যোগ দিবসে ডালহৌসি এবং হাওড়ামুখী বাসগুলিকে বেলভিউয়ার রোড এবং এজেসি বোস রোড দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে। দক্ষিণমুখী যানবাহন রেড রোড এড়িয়ে মেয়র রোড ক্রসিং হয়ে ডাফরিন ধরে যাবে। কলকাতা অ্যান্ড ইটস সারাউন্ডিং, বিশেষ করে আপনার সেন্ট্রাল ক্যালকাটা এবং সাউথ ক্যালকাটার ওইদিকে যে সমস্ত কলেজ স্কুলে বা ইঞ্জিনিয়ারিং কলেজ ছিল তাদের একটু প্রবলেম ফেস করতে হবে। প্রচুর আছে, আপনার প্রত্যেকটা কেবিতে আপনার পাবেন। ওদিকে ধরুন অশোকা হল, বিভিন্ন সিবিএসসি বোর্ডে বড় বড় বিড়লা হাই, বালিগঞ্জ আর্মি, প্রত্যেকটা সিবিএসসি বোর্ডের স্কুলে, নিউ আলিপুরে রয়েছে। প্রত্যেকটা ফোর্ট উইলিয়ামের কেবিতে একটা বিশাল বড় সংখ্যক সিট পড়ে এবং ওই জায়গাটা কিন্তু পুলিশ প্রশাসনকে নজর রাখতে হবে। নিট পরীক্ষার দিনই যোগ দিবসের অনুষ্ঠানের জন্য রাস্তা বন্ধ রাখা নিয়ে বিতর্ক চলছে। উদ্বেগ রয়েছে চিকিৎসকদের একাংশের মধ্যেও। একজন চিকিৎসক হিসেবে এই পরীক্ষা দিয়েও আমি উত্তীর্ণ হয়ে এসেছি, ফলে এই পরীক্ষার যে মনস্তাত্ত্বিক প্রেশার আমি তা বুঝি। ফলে আমি অনুরোধ রাখবো প্রশাসনের কাছে, তারা যেন কোনো রকমের কোনো সমস্যার জায়গা, কোনো রকমের কোনো অস্বস্তির জায়গা ছাত্রছাত্রীদেরকে পড়তে না হয়। যান চলাচল যেন স্বাভাবিক থাকে, যোগার মতন করে একটা জায়গায় এগোতে পারে, কিন্তু কখনোই নিট পরীক্ষার মতন এক্সামেরকে কম্প্রোমাইজ করে এই ধরনের প্রোগ্রাম হওয়ার সুষ্ঠু স্বাভাবিক পরিবেশ কখনোই আমরা কাম্য করতে পারি না। এই যে যোগাটা সেটা কিন্তু সকালের দিকে হবে, আর এদের এক্সামটা যতদূর আমি জানি 2 PM টু মনে হয় 5:15 পর্যন্ত। ওই সময় অলরেডি রাস্তা খুলে যাবে, বা তার আগে। যোগা তো সারাদিন চলবে না, পার্টিকুলার ওই সকালের দিকটাই চলবে, তো সেই জায়গায় অসুবিধা হওয়ার কথা নেই। নিট পরীক্ষার্থীদের আশ্বস্ত করছে কলকাতা পুলিশ। এই প্রোগ্রামটা তো খুব আর্লি মর্নিং আছে, মোটামুটি আমি ধরছি 1 ঘন্টার মধ্যে এটা শেষ হয়ে যাবে। যে মেইন প্রোগ্রামটা রেড রোড আছে 6টা থেকে 7টা, 7-7:30 হয়ে যাবে। এছাড়া তো পুরো কলকাতায় মতলব ট্রাফিক নিয়ে কোনো কনজেশনের ব্যাপার নেই। আর নিটের জন্য যে অ্যারেঞ্জমেন্ট লাগে আমরা সব জায়গায় ডিপ্লয়মেন্ট করেছি, সব জায়গায় ওয়াচ আছে আমাদের, যেন কোথাও কোনো অসুবিধা না হয়। যোগ দিবসের অনুষ্ঠানের জন্য গত শনিবার থেকেই বন্ধ রেড রোড। তার বিরোধিতায় কলকাতা হাইকোর্টে মামলাও করেছিলেন আইনজীবীদের একাংশ। সেই আবেদনে অবশ্য সাড়া দেয়নি আদালত।